এবং আলটিমেটলি স্বাধীন গণতান্ত্রিক দাঁড়িয়ে বঙ্গের এই প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন সনাতনী আইনসভার সদস্য আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের তোমরা দেশ ভাগ করলে আমি পাকিস্তানকে ভাগ আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 আমার ভাবনায় আমি এটা এবং বিধানসভায় ইতিহাসকে বদলে দেওয়া যায় না। তাই আজকে যার বিচারধারার যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলা বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক সিউড়ি থেকে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং সর্বোপরি আমাদের অনুপম ভট্টাচার্য। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম ও আমার সঙ্গে সমীরদা সকাল থেকে ছিলেন। সমীরদা আমাকে বলছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে। আমি সমীরদাকে আরো অ্যাডিশন করে বললাম শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে যাব, সেখান থেকে আমি প্রণবানন্দকেও বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণাম করে আসবো। আর মা কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল, কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছে। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো हिंदी में बोल दीजिए। हिंदी में दादा आज आपने शपथ लिया है। দেখুন,
এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারি। আগামী দিনে আমাদের অগ্রাধিকার এগুলো থাকবে এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি প্রাথমিকভাবে বলেন চিন্তা ভাবনার মধ্যে থাকবে, এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের এই রাজ্যে প্রতিষ্ঠিত আস্থার যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চারধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গায় মোদীজির নেতৃত্বে তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। এই পশ্চিমবাংলার বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার তাদেরও স্মৃতি বিজয়ী। আমরা বাংলা বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের। दादा हिंदी में थोड़ा बोल दीजिए। दादा आपने हिंदी में बोल दीजिए। आज आपने शपथ आज ऐतिहासिक शपथ ग्रहण हुआ है। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का उपस्थिति में 20 राज्यों की भारतीय जनता पार्टी का चीफ मिनिस्टर, डेप्यूटी चीफ मिनिस्टर और एनडीए का सब घटक और पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को स्थापित करने के लिए जितना भी बड़ा बड़ा नेता का योगदान था, सब लोग आज शपथ ग्रहण ऐतिहासिक दिन है और कम से कम 2.5 लाख 3 लाख जनता ने आज ब्रिगेड परेड मैदान में उपस्थित होकर भाजपा का सरकार को आशीर्वाद दिया और भाजपा का जो विचारधारा में भारतीय जनता पार्टी ने स्थापित हुआ है वो विचारधारा डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी के और साथ साथ बंगाल का जो फॉर्मेशन हुआ है इसका पीछे जो हमारी सही इतिहास है वो है 1947 20 जून हमारी जो कानून सभा था पश्चिम बंगाल में, जो आज असेंबली है, वहाँ डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी के नेतृत्व में रेजुलेशन पारित करके ये पूर्व बंग जो आज बांग्लादेश है वो उस वक्त पूर्व पाकिस्तान था, पाकिस्तान का साथ दिया है और ये जो पोर्शन है वेस्ट बंगाल का पोर्शन ये भारत का हिस्सा बना। आज ये भारत का हिस्सा नहीं बनता, हमारी इस्लामिक कंट्री में रहना पड़ता। इसलिए जो बंगाल का फॉर्मेशन किया है, बंगाल को जिन्होंने तैयार किया है, आज मुख्यमंत्री बनने का बाद उसका घर आकर उनका श्रद्धा सुमन अर्पित करना ये तो प्राथमिकता है, ये तो करना चाहिए। मैं, मेरा साथ 3 चुने हुए एमएलए, तीनों ही लीडर है, बहुत अनुभवी लीडर है, तापस रॉय, डॉक्टर शंकर घोष, जगन्नाथ चटर्जी और यहाँ का बीजेपी कार्यकर्ता और बहुत सारा हमारी जो हमारी पेट्रियोटिक पीपुल है, राष्ट्रवादी नागरिक, सब आकर हम लोग श्रद्धा सुमन। दादा बंगाल के लोगों के लिए क्या मैसेज रहेगा एज अ चीफ मिनिस्टर? काम करना चाहिए, बंगाल को फिर खड़ा करना चाहिए, मोदी जी का विजन पूरा करना चाहिए, बीजेपी का संकल्प पत्र को पूरा करना चाहिए, बंगाल बर्बाद ना हो इसलिए हम सब लोग को काम करना चाहिए। सब बंगाल का हर पार्टी, हर
सबको हम लोग कोऑपरेशन चाहता है। सरकार चलाने के लिए सबको मदद चाहिए, सबको सुझाव चाहिए। आइए एक साथ बंगाल को खड़ा करना चाहिए। দাদা বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের ডাক দিয়েছেন এই বিষয়ে। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য এই আইনেস ঘুমটা সরাও। থ্যাংক ইউ সবাই চেপে যাও না भैया ओ भैया भैया आगे आइए हाँ भवानीपुर टीम